থানায় হামলার ওই ঘটনায় নড়েচড়ে বসে বগুড়া জেলা পুলিশ। গ্রেপ্তার হন নুরুজ্জামান সহ ১৫ জন। উদ্ধার করা হয় ২টি অস্ত্র, গুলি ও ফেন্সিডিল। জব্দ করা হয় ৩৬টি মোটরসাইকেল। এ ঘটনায় ২টি মামলা হয় নুরুজ্জামান সহ ৪৫ জনের বিরুদ্ধে। তামিল সিনেমার কোনো দৃশ্য নয়, আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও ও পুলিশের উপর হামলার এমন ঘটনা বগুড়ার শাহজাহানপুর থানায়। সেদিন দাগি আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করেন ৪০ থেকে ৫০ জন। শুরুতে বাগবিতণ্ডা ও চড়াও হন, পরে পুলিশের উপর হামলা চালায় তারা। নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ওরফে বড় ভাই। থানায় হামলার ওই ঘটনায় নড়েচড়ে বসে বগুড়া জেলা পুলিশ। গ্রেপ্তার হন নুরুজ্জামান সহ ১৫ জন। উদ্ধার করা হয় ২টি অস্ত্র, গুলি ও ফেন্সিডিল। জব্দ করা হয় ৩৬টি মোটরসাইকেল। এ ঘটনায় ২টি মামলা হয় নুরুজ্জামান সহ ৪৫ জনের বিরুদ্ধে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর মেলাতে চাই। কোন ক্ষমতা বলে থানা অবরোধ ও পুলিশের উপর হামলা চালানোর দুঃসাহস দেখালেন নুরুজ্জামান? এতদিন তার কর্মকাণ্ড কি আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়েনি? নুরুজ্জামান কি একদিনেই বড় ভাই হলেন? সাজু মিয়া শাহজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য, স্থানীয়দের কাছে এক নামেই পরিচিত। একসময়ে রাজপথ দাপিয়ে বেড়ানো এই নেতা ১ দশক ধরে পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন। মোটরসাইকেল ফেলে দিয়ে ২ হাত পা ধরে লিয়ে দিয়ে নিচে থুয়ে পায়ের নিচে হামার দিয়ে অস্ত্রপাতি দাও চাকু যা যা আসলো একের পর এক হিটেন করে আসলো। আমি তখন বেহুশ হয়ে যাই। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।